আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান, আল্লাহর নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা রসিলায় আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ইসলামের ঝান্ডা উঠছে ভারতবর্ষে আবারও। আহ, বাবরি মসজিদ নিয়ে কিছু কথা বলবো। আহ, যে অন্যায় হয়েছে বাবরি মসজিদ নিয়ে, এটা তো আপনারা সবাই জানেন। এই বিষয় নিয়ে আমি আর কথা বাড়াবো না। আমি একটু ফিরে আসি এই বাবরি মসজিদ কেন্দ্র করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে কি রেখে দিয়েছেন এটার কাউন্টারে। যারা করেছিলেন এই কাউন্টারটা কিন্তু তারা বুঝে নেই, বোঝার ক্ষমতাও তাদের নাই। দেখুন, একজন এমএলএ, তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির, এবং উনি যে ওয়েস্ট বেঙ্গলে যে বাবরি মসজিদের ঘোষণা দিয়েছেন, তার ঘোষণা অনুযায়ী পুরো ভারতবর্ষ থেকে মুসলমানরা যেভাবে ইট সুরকি এবং এক ভদ্রলোক নবীর উম্মত ঘোষণা দিয়েছেন, আপনি আমার নাম বলবেন না, ৮০ কোটি টাকা, ৮০ কোটি রুপি দান করেছেন। কেউ ১ কোটি রুপি দান করেছেন ওনার ভাষ্য মতে। এবং আল্লাহ হুমায়ুন কবির ভাই, আপনাকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক এবং হেফাজতে রাখুক। আপনাকে নিয়ে আমরা টেনশনে আছি। আর আমি আপনার একজন ভাই, আমি বাংলাদেশি, গর্ব করি বাংলাদেশি। এবং দীর্ঘদিন যাবৎ আমি ইন্ডিয়াতে যেতে পারি না ডিউ টু ভিসা ইস্যু। ভিসা আমাদেরকে দেয় না, অনেক আগের থেকেই দেয় না। কারণ আমি ইন্ডিয়াতে গিয়েছি প্রায় ৫৬ বারের মতো, মেবি এরকমই হবে। দীর্ঘদিন যাবৎ আমি মৌসুমি ভিসা পাইনি, এবং আহ, হয়তোবা কোনো না কোনো কারণে ভিসা আমাদেরকে দেয়নি। অকপটে স্বীকার করলাম। আমরা ওখানে গিয়ে অবৈধভাবে কোনো ছবিও করিনি, অবৈধভাবে কোনো কাজও করিনি, চিকিৎসার জন্যও যাইনি। হোপফুলি আমি ওয়েস্ট বেঙ্গলের ভ্যাঙ্কটেসের প্রথম চলচ্চিত্রের হিরো হচ্ছি আমি, ভ্যাঙ্কটেস চলচ্চিত্রের। আর দীর্ঘদিন হয়ে গেল সেই চলচ্চিত্র, আপনারা জানেন, গরিবের সম্মান, এবং ঋতুপর্ণা অঞ্জু ঘোষ ছিলেন এবং সৌমিত্র দাস ছিলেন। যাই হোক, ওই সেক্টরে আমি যাব না। আমি যাব হচ্ছে এই বাবরি মসজিদ নিয়ে। বাবরি মসজিদ এই মুহূর্তে আমরা কোনো ধরনের মানসিক হেল্পটা দিতে পারছি, সাপোর্ট দিতে পারছি। আচ্ছা, আপনি আমার এখানে, আপনি একজন হিন্দু ভাই, আদাব। আপনি একজন খ্রিস্টান ভাই, শুভেচ্ছা। আপনি একজন বুদ্ধিস্ট, ভালো থাকবেন। আপনি যদি কোনো কারণে আমার মতো একজন অথম ওমর সানিকে বলেন যে দাদা, আমাদের এই প্যাগোডা, এই গির্জা, এই মন্দির আজকে রাত ৪ ঘন্টা পাহারা দিতে হবে, আমি যদি ওয়াদা করি, আমি যদি ওই মুহূর্তে থাকি, আমি আপনাকে ওয়াদা করছি, আমি আপনাকে ওয়াদা করছি, সেই পাহারাদার হিসাবে আমি থাকব। আমার নবীর উম্মত আপনাকে ধ্বংস করা শেখায়নি, আমার আল্লাহ আপনাকে ধ্বংস করা শেখায়নি, আমার ইসলাম আপনাকে ধ্বংস করা শেখায়নি। আমার অনেক ক্লোজ ফ্রেন্ড আছে হিন্দু ভাই, অনেক ক্লোজ বন্ধু আছে খ্রিস্টান, অনেক 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 কাছের মানুষ আছে বুদ্ধিস্ট, জৈন। তারা আমাদের কাছাকাছি থাকে, একসাথে বসবাস করি এবং তাদের সাথে সম্পর্ক আছে, প্রতিনিয়ত কথাবার্তা হয়। কারণ এই যে রক্তটা কাটবেন না, এটা মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট কোনো কিছুই না, এটা আল্লাহর দেয়া রক্ত, লাল। সো হানাহানি না, প্রতিটা ধর্মের প্রতি শ্রদ্ধা বোধ আছে আমার ওমর সানির। সো বাবরি মসজিদ প্রতিষ্ঠিত হোক। হুমায়ুন কবির ভাই, আপনাকে সালাম। আরেকবার আরেকবার ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে আমি একটা ভিসা চাই, যেদিন নাকি এই বাবরি মসজিদ উদ্বোধন হবে, সেই উদ্বোধনে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কলকাতায় রাখে, ওয়েস্ট বেঙ্গলে রাখে। সেদিনের অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।